ফ্রেন্ড, আমার পমফ্রেট মাছের সর্ষে জালটা হয়ে গেছে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। হাই ফ্রেন্ড, আজকে দু রকমের মাছ এনেছে। একটা মনে হচ্ছে রুই মাছ এনেছে, অনেকগুলোই এনেছে। দেখো এই যে, যদিও আমাদের এতগুলো লাগবে না। আবার এদিকে পমফ্রেট মাছ, এই যে দেখো। ও মাছটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এবার আমি দিয়ে দিব নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিব সামান্য তেল। তেলটা দেওয়াতে মাছটা কিন্তু ফুটবেও না, আর মাছটা সুন্দরভাবে ভাজা হবে, কড়াইতেও লাগবে না, সেই জন্যই তেলটা দেওয়া হয়। আর পমফ্রেট মাছটা কিন্তু সেরকম ফোটে না, যেরকম বোয়াল মাছ, আর মাছ, আঁশ ছাড়া মাছগুলো যেরকম ফোটে সেরকম কিন্তু পমফ্রেট মাছটা ফোটে না। যদিও আঁশ ছাড়া মাছ, তবুও ভাজতে কিন্তু এতটা অসুবিধে হয় না। হলুদ লবণ মাখা হয়ে গেছে। মাছটাকে কিন্তু মাঝখানে এভাবে চিড়ে দিয়েছি প্রত্যেকটা মাছকে, দেখো। ঠিক আছে, এবার আমি তাহলে কালো সরষের পোস্ত একসঙ্গে মিক্সড করে রেখেছি, এটাকে আমি এবার পেস্ট করে নিব। পোস্তটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা রসুনের কোয়া আর 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 4-5টা মতো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের। এবার এগুলোকে পেস্ট করে নেব। আর এদিকে আমি গ্যাসটাও ধরিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছটাকে উল্টে দিয়েছি। এবার আমি হালকা করে মাছটাকে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, যেহেতু সর্ষে দিয়ে ঝাল করব তাই কড়া করে ভাজবো না। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো যে পেস্টটা করেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কালারের জন্য, জিরে গুঁড়োটা দিচ্ছি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলবে। কিন্তু আমার মনে হয় পমফ্রেটের সর্ষের ঝালটা বানালে একটু জিরে গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো হয়। সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, দেখো মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দেবো সামান্য। ঝোলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমার ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তটা।
সর্ষে আর পোস্তটাও দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। সুন্দর সুন্দর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি।